ব্যস্ত চট্টগ্রামের ব্যস্ত এক জজ কোর্টের অ্যাডভোকেট সাহেবের চেম্বার। এসি চললেও আজ পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আছে। দীর্ঘ 7 বছরের সংসার আজ একটা কাগজের সইয়ে শেষ হয়ে যাবে। স্বামী আসিফ আর স্ত্রী মারিয়া দুজনেই গ্রাম থেকে এসেছেন। অ্যাডভোকেট সাহেব অভিজ্ঞ মানুষ। তিনি আসিফকে একান্তে ডেকে বললেন, আসিফ সাহেব, রাগ তো মানুষের চিরস্থায়ী না। মারিয়া তার ভুল স্বীকার করেছে। আপনাদের ছোট্ট দুইটা বাচ্চার দিকে তাকিয়ে কি একবার ক্ষমা করা যায় না? ডিভোর্স কোনো সমাধান না। আসিফ পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। তার এক কথা, না স্যার, আমার আত্মসম্মানে লেগেছে, ক্ষমা আমার ডিকশনারিতে নেই। কাজ শেষ করেন। চেম্বারের এক কোণে বসে মারিয়া অঝরে কাঁদছে। তার পাশে ছোট্ট দুটি সন্তান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না কেন তাদের মা এত কাঁদছে, আর কেনই বা তাদের প্রিয় বাবা আজ এতটা দূরে দূরে বসে আছে। অ্যাডভোকেট সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডিভোর্স পেপারটা মারিয়ার দিকে এগিয়ে দিলেন। বললেন, মারিয়া বিবি, আসিফ যখন অনর, তখন আর কিছু করার নেই। এখানে একটা সই দিন। মারিয়া কাঁপা কাঁপা হাতে কলমটা ধরল। কলমের কালি যেন আজ তার জীবনে সব রং মুছে দিতে প্রস্তুত। সই দেওয়ার ঠিক আগ মুহূর্তে সে আসিফের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, বাচ্চা দুটোর মুখ দেখেও কি একটা সুযোগ দেওয়া যেত না? আমি তো মানুষ, ভুল কি আমার হতে পারে না? আসিফ অন্যদিকে তাকিয়ে রইল। মারিয়া কলমটা কাগজের ওপর রাখলো। ঠিক যখনই সে সইটা করতে যাবে তখনই আসিফ হঠাৎ করে চিৎকার করে উঠল, থামো, সই করো না। পুরো চেম্বার স্তব্ধ হয়ে গেল। আসিফ দ্রুত পায়ে মারিয়ার কাছে এগিয়ে এলো। তার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। সে মারিয়ার হাত থেকে কলমটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। মারিয়াকে জড়িয়ে ধরে আসিফ ডুকরে কেঁদে উঠল। আসিফ বলতে লাগলো, আমাকে মাফ করে দাও মারিয়া। জেদ আর অহংকার আমার চোখ অন্ধ করে দিয়েছিল। আমি যদি আজ তোমাকে সই করতে দিতাম, তবে আমি আমার কলিজার টুকরো দুটো সন্তানকেও আজ এতিম করে দিতাম। আমার এই জেদের চেয়ে আমাদের ভালোবাসা অনেক বড়। মারিয়া আসিফের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। এটা কষ্টের কান্না নয়, এটা ফিরে পাওয়ার পরম সুখের কান্না। অ্যাডভোকেট সাহেবের মুখে তখন প্রশান্তির হাসি। তিনি ভাবলেন, আজ অন্তত একটা সাজানো বাগান ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচে গেল।